বিজ্ঞাপন বিরতির পর আবার স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারতবর্ষের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি যত টাকা ভাতা পান তা পুরোটাই দিয়ে দেন দলের তহবিলে। তার নিরাপত্তা খরচাও দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীদের চেয়ে কম। বিধানসভায় বিরোধীদের এক প্রশ্নোত্তরে এই কথা জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার। সমগ্র ভারতবর্ষের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে গরিব ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সরকার, তা আজ গোটা দেশবাসীর জানা। তিনি যত টাকা ভাতা পান তার পুরোটাই দিয়ে দেন দলের তহবিলে। অপরদিকে দলের তরফে যে সাম্মানিক দেওয়া হয় তা দিয়ে তার মাসিক খরচা চালান। তার নিরাপত্তা খরচাও দেশের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের চেয়েও কম। 2013 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তা খাতে খরচ হয়েছে মাত্র 1,95,29,523 টাকা এবং 2012 সালে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা খাতে খরচ হয়েছে 1,60,81,501 টাকা। বিরোধী কংগ্রেস দলের বিধায়ক দিবাচন্দ্র রাংখলের করা প্রশ্নের উত্তরে গতকাল বিধানসভায় এই তথ্য জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকার। প্রথম প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা খাতে 2013 সনের সরকারি কোষাগার থেকে মোট কত টাকা ব্যয় হয়েছে? উত্তর, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা খাতে 2013 সনে মোট 1,95,29,523 টাকা ব্যয় করা হয়েছে। প্রশ্ন 2, 2012 সনে উক্ত খাতে ব্যয়িত অর্থের পরিমাণ কত ছিল? উত্তর, 2012 সনে উক্ত খাতে 1,60,81,501 টাকা ব্যয়িত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যাত্রীবাহী অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় এক যাত্রীর। ঘটনা উদয়পুর মহারানী ব্যারেজ সংলগ্ন এলাকায়। ঘটনায় গুরুতর আহত 6 জনের মধ্যে একজনকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি 5 জনের চিকিৎসা চলছে ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে। অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত এক যাত্রী। ঘটনা উদয়পুর মহারানী ব্যারেজ সংলগ্ন এলাকায়। ঘটনায় গুরুতর আহত 6 জনের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি 5 জনের চিকিৎসা চলছে উদয়পুর ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে। ঘটনায় জানা যায়, আজ সন্ধ্যা 5:30 নাগাদ TR03H3889 নম্বরের একটি যাত্রীবাহী অটো উদয়পুর থেকে মহারানীর দিকে যাচ্ছিল। অপরদিকে TR03E1730 নম্বরের একটি ট্রিপার অমরপুর থেকে উদয়পুরের দিকে আসছিল। মহারানী ব্যারেজ সংলগ্ন এলাকায় আসার পর উভয় গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অরুণ দত্ত নামে এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার বাড়ি সাবরু মনুবাজার এলাকায়। ঘটনার পর বিকট শব্দে ছুটে আসে আশপাশের লোকজন। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায় ও অগ্নিনির্বাপক দপ্তরে। অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি এসে আহতদের উদ্ধার করে নিয়ে আসে ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে। আহত 6 জন যাত্রীর মধ্যে অটোর চালক যাদব মল্লিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ উভয় গাড়িকে আটক করে নিয়ে আসে থানায়। এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়েছে মহারানী এলাকায়। ফায়ার ব্রিগেড মহারানীর থেকে একটা অ্যাক্সিডেন্ট আনছে, 7 জন থেকে একজন ডেড হয়ে গেছে আর 6 জন আহত অবস্থায় আছে। ওখানে একজনরে রেফার করা হয়েছে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। দুটি পৃথক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন 3 জন, যার মধ্যে অগ্নিদগ্ধ একজন মহিলার মৃত্যু হয়েছে। ঘটনা কমলপুরের ফুলছড়ি ও চুলুবাড়ি গ্রামে। উভয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুটি পৃথক দুর্ঘটনায় কমলপুর মহকুমার মোট 3 জন লোক অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে একজন মহিলার মৃত্যু হয়েছে আজ ভোরে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত 9:15 নাগাদ প্রথম ঘটনাটি ঘটে মহকুমা সদর এলাকার ফুলছড়ি গ্রামে। সেখানে স্বামী প্রান্তোষ রায়, স্ত্রী কুসুমী রায়ের মধ্যে পারিবারিক কলহে একে অপরের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। দুজনেই গুরুতর অসুস্থ হয়ে গতকাল মধ্যরাতে কমলপুর হাসপাতালে ভর্তি হয়। কুসুমী রায় আজ ভোর 4টা নাগাদ কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে মারা যায়। আমার বসাও কাকিমুনি, আমি খেতে হয়েছে, আমি ভাত খেতে বসেছি, ভাতের থাল ফেলাই দিয়া আমি আয়া পড়ছি এর কাছ থেকে। আয়সা দিয়ে করে সারা শরীর একদম কাঠ আসলো, ঝিনান আসলো, দিচ্ছিল, এটুকু একদম ফুটে গেছে। এবার আয়া দিয়ে আমি ধরতে হেরে করি হয়ে গেছে। আমি আমরা সবাই চিল্লাচিল্লি, মানে সব আমার চিল্লি ছুটে দুনিয়ার মানুষজন ব্যাগটা নিয়ে গেছে। আগুন কি লাগছে না লাগাইছে? না, রান্না করতে গিয়া একলা তো রান্না করে তো হলো। কোন ক্লাসে পড়েছে? এটা বলে এটি। আপনি কি হন স্যার? হ্যাঁ, আপনি কি হন? আমার কাকা তুমি
আজ বিকাল 3টা নাগাদ অপর ঘটনাটি ঘটে চুলবাড়ি গ্রামে। গ্রামের নিপেন দাসের 15 বছরের মেয়ে অষ্টম শ্রেণীতে পাঠরত রিম্পু দাস রান্নাঘরে উনুন ধরাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় বলে পুলিশ বয়ানে রিম্পু জানায়। চিকিৎসকের মতে তার শরীরের 60% অংশ পুড়ে গেছে, সে বিপদমুক্ত নয়। অপরদিকে কমলপুর মহকুমায় পরপর দুটি আগুনের ঘটনায় গোটা মহকুমায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ বিশালগড় থানাধীন করিমুড়া এলাকায় বন দপ্তরের ডিএফও প্রেমানন্দ দাসের নেতৃত্বে 8 লক্ষ টাকার উপরে চোরাই কাঠ উদ্ধার করে পরে চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসে এইগুলি নিয়ে আসে। আজ চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসার অশেষ দেববর্মা, সদর ডিএফও প্রেমানন্দ দাসের নেতৃত্বে অভিযানে বিশ্রামগঞ্জ থানাধীন ইটভাট্টা করিমুড়া এলাকা থেকে হানা দিয়ে অনেক বেআইনি লক উদ্ধার করেন। একটি বুলেরো গাড়ি TR01U1845 গাড়িতে কাঠ ছিল। এছাড়া বন দপ্তরে 4টি গাড়ি করে লকগুলি উদ্ধার করে অফিসে আনেন, যার বাজার মূল্য 8 লক্ষ টাকার উপরে হবে বলে জানান ফরেস্ট রেঞ্জ অফিসার অশেষ দেববর্মা। চলছে আমাদের অভিযান চলতে থাকে। ইদানিং কেমন মাল ধরেছেন? ইদানিং তো আমাদের মাল ধরা হয়ে গেছে আপনার মতো 30-35 কাপ। আপনার নাম? আমার নাম অশেষ কুমার দেব। গত 7 দিনে হানা দিয়ে প্রায় 30 লক্ষ টাকার উপরে বেআইনি কাঠ উদ্ধার করে চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিস। প্রতিনিয়তই বনদস্যুরা বন কাটে ধ্বংস করছেন, অন্যদিনে প্রতিনিয়ত অভিযানে জারি রাখছেন বন দপ্তর। গতকাল বিশালগড়ের প্রভুরামপুর এলাকা থেকে বেআইনি কাঠ উদ্ধার করে এনেছেন চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসার। বুলেরো গাড়িটি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসেন। বিশালগড় থেকে সম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। মদ বিরোধী অভিযানে নেমে প্রায় 50,000 টাকার মদ উদ্ধার করলো কল্যাণপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস। এই অভিযানে দ্বিতীয় যুবককে আগামীকাল খোয়াই আদালতে তোলা হবে। আজ দুপুরে কল্যাণপুর থানার বাবুদের ঘুমে রেখে থানা এলাকার আকরাবাড়ি ভিলেজের রিপন দেববর্মার দোকানে অভিযান চালান অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস। অভিযানে উনার দোকান থেকে প্রায় 300 বোতল মদ উদ্ধার করেন, যার বাজার মূল্য প্রায় 50,000 টাকা। গ্রেপ্তার করেন দোকানের মালিক রিপন দেববর্মাকে। অভিযানে খুশি সাধারণ মানুষ। আগামীকাল রিপনকে খোয়াই আদালতে তোলা হবে। এখানে আপনার বিয়ার পাইছি 129 বোতল, ওসি ব্লু হুস্কি পাইছি 59 বোতল, না 58 বোতল, আর হোয়াইট ম্যাজিক হুস্কি পাইছি 1 বোতল, আর কেন বিয়ার পাইছি 46 বোতল, টোটাল 234 বোতল। কার দোকান থেকে? মালিক হলো রিপন দেববর্মা। যাওয়ার পরে এখান থেকে আমি কল্যাণপুর বিএসএর দারোগা বাবু বিষ্ণু আর চরণ দাস আর ওমেন কনস্টেবল নিছি, আর স্টাফ নিছি, স্টাফ নিয়ে ওইখানে রেডি করেছি। ওনার দোকানে করেনাল চাষ করেছে। বেআইনি এই যে মদ বিক্রি হয়, এর ফলে সমাজে এই বেআইনি মদ এইগুলি বিক্রির ফলে সমাজের নারী সংক্রান্ত অপরাধ বাড়ে, বিভিন্ন আরো যে অপরাধগুলি সেগুলি বাড়ে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাস্তায় নিম্নমানের কাজের অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। এই নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীরা কাজ বন্ধ করে দেয়। ঘটনা মেলাঘর নদীজলা এলাকায়। এবার নিম্নমানের কাজের প্রতিবাদ করল এলাকাবাসীরা। ঘটনা মেলাঘর পুর পরিষদের অন্তর্গত রুদিজেলা এলাকায়। এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হওয়ায় এটির কাজ শুরু হয় গত রবিবার দিন। বন্ধের দিনে নতুন করে কাজ শুরু হওয়াতে এলাকাবাসীরা একটু সন্দেহ করেন। কাজের কাছে গিয়ে দেখতে পায় কাজ হচ্ছে 1 নম্বর 2 নম্বর নয়, একেবারে 5 নম্বর ইট দিয়ে, পাথর তো নেই। তারপর এলাকাবাসীরা ঠিকাদার শঙ্কর সাহাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনারা এই সম্পর্কে কি বোঝেন? পাথর পরে দেওয়া হবে, আর এই ইট খারাপ আপনাদের কে বলল? রাস্তার মেটেলিংয়ের যে উচ্চতা তা খুবই কম, আধা ইঞ্চের চেয়েও কম। এই ব্যাপারে ঠিকাদার শঙ্কর সাহাকে সংবাদ প্রতিনিধি জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে চান না। সংবাদ প্রতিনিধি যাওয়ার পর তিনি দূরে দূরে হাঁটছেন। তারপর কাজ বন্ধ করে গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় এলাকাবাসীরা গাড়ি আটক করে জিজ্ঞাসা করে কাজ শেষ না করে কোথায় যাচ্ছেন, এই কাজের অবস্থা এরকম কেন? তিনি কিছুই না বলে কাজ ফেলে সেখান থেকে চলে যান। তিনবার কাজ করানো হয়েছে, কাজ করানোর পরও এভাবে ফিস দিতেছে, এই 2 দিন বাদে আবার উঠতেছে, ওনা আবার দিতেছে, এটি আবার উঠেছে, এই টেডি কোন কাম হইব, তারা বিশলে আইছে
এটা হুডা রাবিশ ঘোড়া রাবিশ তেল দেনা যে দুই নাম্বার এটা ভাড়া করে এটা করতে হবে যে ইটগুলি আনা হয়েছে এগুলোকে ভালো কিরকম মানে মনে করছেন? রাবিশ বেশি একটা ভালো না শুধু রাগাড়ি রাবিশ লেছে এই রাবিশ আপনাদের কি সমস্যা এগুলি দিয়ে থাকবে না রাস্তা? এগুলি না এটা থাকতে ব্যবহার হতে বই আপনি উন্তর তিনবার দিছে তিনবারের মধ্যে কতদিনের মধ্যে? এই যে 4-5 দিন মধ্যে একটু বৃষ্টি লুটতে দেবে একটু জল লুটতে দেবে নেতে তেল দিছে না শুধু রাবিশ দিয়ে রাখছে এই রাবিশটি তেল ছাড়াই দিয়া লাগছে তেল দেওয়ার পরে রুলার চাপা দিছে সব একবারে সাতু হয়ে গেছে এখানে ডাস্ট হয়ে গেছে এখানে বলছেন 3 বার কাজ করা হয়েছে কতদিনের মধ্যে 3 বার কাজ করা হয়েছে? এক বছর মধ্যে 3 বার কাজ হইছে আজকাল 4 বার হইতাছে একবারে শেষ আর মানে এই জায়গাটার মধ্যে আমরা যে দুর্গতি ভাই ইয়ান একটা বাড়ির মধ্যে দুর্গাপূজার মধ্যে বাড়িটার মধ্যে মানুষ লোকজন ঢুকতে পারে না আর ওয়ার্ক স্ট্যান্ড লইছে আর রুলার ড্রাইভার নাম হইছে চিত্তু আর ওয়ার্ক স্ট্যান্ড নাম হইছে শুক্লাল দাস কোলাটাঙ্গুরা বাড়ি হ্যাঁ কই আছে ওইটা আছে আর অন্য তিনজন আমরা কাম করি গ্যাস দিয়া দে হ্যাঁ আমরা কার্পিং এর ডালাটা ঠিক আছে নি আজ গায়ে এসে না শুক্লাল কাকুর আমি বললাম কাকু আপনার গ্যাসটা কই গ্যাসটা দেন না কয়টা তো একটা মেইনটেনেন্স আরে মেইনটেনেন্স হলে একটা ধরা আছে ধরাটা কই এবারে আক্তরে বয়ে রয়েছে আমার 5 বছর নিয়ে অনেক কিটা করছে যখন উনছে মিডিয়া আইব বেটা ফট করে বাদ গেছে মানে সংকট সারা দেওয়া নাই রুলার ড্রাইভারও দেওয়া নাই আর কেউরি দেওয়া নাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গত 7-8 মাস পূর্বে ঊনকোটি জেলার কৈলাসহরের চণ্ডীপুর ব্লকে গড়ে উঠেছিল বেসরকারি ডায়েরি ফার্ম। ঊনকোটি জেলা জেলাশাসকের তরফে 20টি গাভীও দেওয়া হয় ফার্মওয়ালাদের। আগামী মার্চ মাসের মধ্যে আরো 400টি গাভী দেওয়া হবে বলে জানান জেলাশাসক অভিষেক চন্দ্র। ঊনকোটি জেলার কৈলাসহরের চণ্ডীপুর ব্লকে বেসরকারিভাবে গড়ে উঠেছে ডায়েরি ফার্ম। ঊনকোটি জেলার দুধের চাহিদা পূরণ করতে এই উদ্যোগ। গত 7 থেকে 8 মাস আগে এই ফার্মের প্রক্রিয়া শুরু হয়েছিল। গত 28 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোর থেকে 20টি গাভী ক্রয় করা হয়েছিল। আজ চণ্ডীপুর ব্লকের ছনিতল গ্রামে 20 জন ফার্মওয়ালাকে 20টি গাভী দেওয়া হয়। এই গাভীগুলি তুলে দেন ঊনকোটি জেলার জেলাশাসক অভিষেক চন্দ্র। তাছাড়াও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ব্লক লেভেল অফিসার ডক্টর সঞ্জীব সিনহা ও জেলা ভেটেরিনারি হাসপাতালের ইনচার্জ ডক্টর সমীরণ সিনহা প্রমুখ। এই ফার্মের জন্য প্রথমে 50 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। জেলাশাসক জানান যে মার্চ মাসের মধ্যে আরো 400টি গাভী বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হবে। এই প্রকল্পের প্রথম সোপান এবং পরবর্তী সোপান এবং তারও পরবর্তী সোপানের মাধ্যম দিয়ে পুরো জেলায় আমরা দুগ্ধবতী গাভীর সংখ্যা বাড়াবো এবং মানোন্নয়নে আমাদের যথাযথ প্রচেষ্টা চালিয়ে যাব। আমাদের প্রকল্প সফল হোক, আমাদের ঊনকোটি জেলা দুগ্ধে স্বয়ং সম্পূর্ণ হোক, আমাদের জেলার গৌকট পালকগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হোক, সেই কামনায় এই প্রকল্পের সাফল্য আমরা সর্বতোভাবে কামনা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2014-15 অর্থ বছরের ভোট অন অ্যাকাউন্ট পাস করল আগরতলা কর্পোরেশন। এপ্রিল থেকে জুন এই 3 মাসের জন্য মোট ব্যয় হবে 105,18,68,000 টাকা। 2014-15 অর্থ বছরের 3 মাসের জন্য 105,18,68,000 টাকা ব্যয় বরাদ্দের জন্য ভোট অন অ্যাকাউন্ট পাস করল আগরতলা কর্পোরেশন। বিরোধী দলের সদস্যদের অনুপস্থিতিতেই গতকাল আগরতলা কর্পোরেশন ভোট অন অ্যাকাউন্ট পাস করে। এই 3 মাসে বিভিন্ন কর্পোরেশনের 105,10,23,000 টাকা আয় হবে বলে দেখানো হয়েছে। ঘাটতি থাকবে 8,45,000 টাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিভিন্ন সমস্যাগুলির জন্য মেলাগড় ঠাকুরপাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট এক ডেপুটেশন প্রদান করে এসএফআই মেলাগড় অঞ্চল কমিটি। গতকাল মেলাগড় পুর পরিষদের অন্তর্গত ঠাকুরপাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাবলীর জন্য এসএফআই অঞ্চল কমিটির পক্ষ থেকে ক্লাস বয়কট ও 3 ঘন্টার অবস্থান করা হয়। স্কুলে বহুদিন ধরেই বসার বেঞ্চ কম ছিল, যার দরুন অনেক ক্লাসের ছাত্রছাত্রীদের মেঝেতে বসেই ক্লাস করতে হয়। স্কুলের মিড ডে মিলের খাবার ভালো না হওয়ায় ছাত্রছাত্রীরা খাবার খেতে চায় না। স্কুলে নেই কোনো বৈদ্যুতিক সুবিধা। এই সমস্ত কারণে গতকাল এসএফআই এর পক্ষ থেকে ছাত্রছাত্রীরা মিলিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট এক ডেপুটেশন প্রদান করে। এসএফআই অঞ্চল কমিটির সদস্য জানায় যে আমাদের রাজ্যে যে একটা শিক্ষানুরাগী একটা সরকার, বাম শাসিত সরকার যেটা রয়েছে, যে সরকারটা প্রতিনিয়ত শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য যে পদক্ষেপ গ্রহণ করছে, সেটা এই পদক্ষেপের বদলে যদি সারা ভারতবর্ষে যে একটা সরকার, যে কেন্দ্রে একটা ইউপি সরকারটা রয়েছে, সেই সরকারটা যদি আমাদের রাজ্যে যে বাম সরকার যে শিক্ষার জন্য যে পদক্ষেপ গ্রহণ করছে, সেই পদক্ষেপ যদি আমাদের মতো গ্রহণ করা হতো, তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতা 66 বছর পর আমাদের থেকে স্কুলে ক্লাস বন্ধ করে সেখানে
ঘন অবস্থান করতে হতো না। আমাদের স্কুলের ক্লাস পর্যন্ত সেখানে ছাত্রছাত্রীকে নিয়ে এসে সেখানে আন্দোলনমুখী মনোভাব সেখানে গ্রহণ করতে হতো না, যদি সরকারটা কেন্দ্রের যে ইউপি সরকার সেটা মনোভাব গ্রহণ করতে শিক্ষার সার্বিক উন্নয়ন লাগে। এই জন্য আগামী দিনে আমাদের যে স্কুলের সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান করবে আমাদের রাজ্যের যে বাম সরকার আছে স্বাভাবিকভাবে এই সরকারটা প্রতিনিয়ত চাচ্ছে সমস্যাগুলো দূর করার লাগে। আমরা বিশ্বস্ত করি এই সরকারটাকে যে আগামী দিনে সমস্যাগুলো প্রতিশত দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানায়, একদম নতুন, আমি এখনো সঠিক জানি না। এমনিতে তো খেলাধুলার সম্পর্কে কোনো টাকা টুকা আছে কি না, যদি থাকে যিনি আমার দেয় আমি ব্যবস্থা করুন। আর মিড ডে মিলের সঠিক পরিষেবা আসলে তো মিড ডে মিল এখানে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে রান্না টান্না করে, ছেলেরা খায়ও। এইটা কইছি তারা যে কারণ তোমরা মানে দ্যাট ইজ এসএনসি কমিটি লোক ঠিক করে দিচ্ছে যে রান্নার যে লোকরা এরা আমরা সব কিছু খুব ভালো জিনিস খাওয়ানো, কোনো দিনও আমরা কোনো বাজে জিনিস যেমন কুকুয়েলের মশলা কাঁচা লঙ্কা এতে আমরা অন্য কিছু তো ব্যবহার করা হয়, তেলও খুব ভালো করে করা হয়। আর বসবার টেবিল আমি কইছি যে মানে আমি তো আসলে একদম নতুন, আজকে মাত্র 8 দিন এখানে আইছি। টেবিল সম্পর্কে আমি আইএসের সাথে যোগাযোগ করুন যে কোনো ফান্ড আমাদের টেবিল দিতে হবে কি, এই সমস্ত নিয়ে আমি আলোচনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন দোল পূর্ণিমাকে সামনে রেখে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে তেলিয়ামুড়া রামঠাকুর আশ্রম কমিটি। এই অঙ্কন প্রতিযোগিতায় প্রায় 150 জন শিশু শিল্পী অংশ নেয়। তেলিয়ামুড়া রামঠাকুর আশ্রম কমিটির উদ্যোগে দোল পূর্ণিমা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ছোট ছোট শিশুদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। আজ সকাল 11টায় 3টি বিভাগে হয় বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় 150 জন শিশু শিল্পী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। দোল পূর্ণিমাকে সামনে রেখে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ হাতে নিয়েছে রামঠাকুর সেবা মন্দির। আমাদের রামঠাকুর সেবা মন্দিরে প্রতি বছরই আমরা দোল পূর্ণিমাকে সামনে রেখে আমরা উৎসব করে থাকি, বার্ষিক উৎসব। তারই বিভিন্ন অঙ্গ হিসাবে আমরা যেমন গতকাল আমরা হাসপাতালের রোগীদের মধ্যে ফল এবং জল বিতরণ করেছি, তেমনি আজকেও আমরা শিশুদের মধ্যে 3টি বিভাগে আমরা শিশুদের মধ্যে বর্ষাক প্রতিযোগিতার আয়োজন করেছি। তারপরে আমাদের বিভিন্ন 9 দিনব্যাপী এই কর্মসূচি চলবে। তার মধ্যে পূজা, বাল্যভোগ, সত্যনারায়ণ পূজা, 16 তারিখ হবে মহা উৎসব। সেই উৎসবে আমরা প্রতি বছরই এলাকার হাজার হাজার লোক এখানে প্রসাদ গ্রহণ করেন, আবারও আশা করি করবেন। এবং এটার 17 তারিখ সকালে আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি হবে। কতজন শিশু শিল্পী এখানে অংশগ্রহণ করেছে? প্রায় 150 জন শিশু শিল্পী এখানে অংশগ্রহণ প্রতিযোগিতাতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মুভি ক্লাবের উদ্যোগে ওমেন স্টাডিজ সেন্টার মোহনার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী ও কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মুভি ক্লাবের উদ্যোগে এবং ওমেন স্টাডি সেন্টার ও মোহনার সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মুভি ক্লাবের উদ্যোগে নির্দেশক সুজয় ঘোষ নিবেদিত কাহিনী ছবি পরিবেশন করা হয় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অঞ্জন কুমার ঘোষ বলেন, তার জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিচ্ছি এবং মহিলাদের যে ডিসক্রিমিনেশন বা গ্রাইভেন্সের জন্য আমরা 2টি কমিটি করেছি, সে 2টির সম্বন্ধে ডক্টর বসু মজুমদার বললেন। কাজেই কারণ যদি এই হ্যারাসমেন্ট নিয়ে কোনো ক্ষোভ থাকে অবিলম্বে। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী সহ বিভিন্ন কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে অনুষ্ঠানের পূর্বে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী সহ কর্মচারীগণ একত্রিতভাবে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পথ পরিক্রমা করে